ভোর হলেই সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারের এক কোনায় বসে পড়েন এক নিঃশব্দ কারিগর। উদ্দেশ্য ছেঁড়া ভাঙা ছাতাগুলোতে প্রাণ ফেরাবেন। ছাতা মেরামতের মধ্যেই যেন নিজের জীবনটাকেও গুছিয়ে নিতে চাইছেন প্রবীণ কারিগর আঙ্গুর মিয়া। 15 বছর ধরে একই জায়গায় বসে ছেঁড়া ভাঙা ছাতাগুলো মেরামত করে 3 সন্তানকে দিয়েছেন শিক্ষার আলো। জীবনযুদ্ধে হার না মানা এই মানুষটির খুব সামান্য উপার্জনেই টানাটানি করে চলছে 6 সদস্যের সংসার। অভাবে দিন যায় সামান্য বাঙ্গা চূড়া তারা দিয়ে সংসার করলো বাচ্চা কাচ্চা কোনো প্রমালে 3 বেলার আমাদের 2 বেলা টাকা পাইয়া বাচ্চা কাচ্চারে ভালো পুরা 2 টাকা করার হইতো না। খুব কষ্টে বেটা দিন যায়, অভাবী মানুষ কষ্টও করে। সকালে 7টা তাইয়া বয় রাত 10টা যায় না। বেটার উল্টো কর্ম, বেটার বাড়ি নাই বোন নাই, খুব অসহায় বেটা বাচ্চা কাচ্চারে বাঁকা। একটি ছাতা মেরামত করলে হাতে আসে 30 থেকে 50 টাকা। একদিনে 5 থেকে সর্বোচ্চ 10টি ছাতা মেরামতের কাজ পান বৃদ্ধ আঙ্গুর মিয়া। দৈনিক রোজগারের এই টাকায় সংসার চালানোর পাশাপাশি আঙ্গুর মিয়া 3 সন্তানকে করাচ্ছেন লেখাপড়া। বাড়ছে বয়স আর সংসার চালানোর খরচা। বয়সের সাথে শরীরে যোগ হয়েছে নানা রোগ। প্রতিদিনই খেতে হচ্ছে বিভিন্ন রোগের দামি দামি ঔষধ। তবে উপার্জন না বাড়ায় বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মাঝে মধ্যেই বাবার কাজে সাহায্য করতে বসে যান ছাতা মেরামত করতে। আব্বা অনেক অসুস্থ এবং অনেক টাকা লাগে না, আব্বার দৈনিক 150 টাকা ওষুধ লাগে। এরপর আব্বা আমরা বুঝতে দিন না, নিজেও কষ্ট করে আমরা মানুষ পড়াশোনা করা যায়। 3টা পড়াশোনা করে একজনের 3টা গানে পড়েন আর আমরা 2 ভাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পড়াশোনা করে এখন অনার্স পরীক্ষা দিলাম, তো আমরা ভাবি ফ্যামিলি অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। এরপর আমরা ঠিকঠাক আছি আমার আব্বার কারণে, কারণ আব্বার যদি দৈনিক কিছু টাকা পাই ফ্যামিলি কত চালান ওটাও আমরা আছি। মাঝে মাঝে আমিও আব্বার দোকানে বই, দোকানে কিছু কাজ কাম করি, আব্বার হেল্প করি। সময়ের সাথে সাথে বদলেছে মানুষের আর্থিক সামর্থ্য। খুব সহজে কেউ আর নষ্ট ছাতা হাতে করে হাঁটে যায় না মেরামত করতে। কাজ কমে যাওয়ায় আঙ্গুর মিয়া ছাতার পাশাপাশি এখন মেরামত করেন ঘড়ি ও টর্চ লাইট। নিজের কোনো ভিটে মাটি নেই। সরকারি খাস জমিতে টিনের একটি ঝুপড়ি ঘরেই তাদের বসবাস। আমরা যে ব্যবসা এখন আমরা আমি এই ব্যবসা করে বাচ্চা পারি, এই ব্যবসা করে আমি চলি, কাস্টম করে বাচ্চা লেখাপড়া করে। সরকারি কোনো সহযোগিতা পাই তা আমি বলছি আর আমি ব্যবসা করি এখন ব্যবসা করাবো না। সাথেও মাসেটি করে না, খালি পেট পাচ্ছে কোনো রকম আছে, কোনো রকম খালি খাইয়ে বাচ্চা আছে। এখন ব্যবসা মালদা মানুষের নতুন সাথে কিনে নেগা, সাথেও ঠিক করে না বুঝলি। এর মধ্যে আমার জায়গা বাসা নাই, আমিও সিম্পি জায়গার মাঝে গভর্নমেন্টে থাকি, ও বাংলা গভর্নমেন্টে থাকি। আর কোনো কামও দিতে পারি না, আমি তো কোনো কামও দিতে পারি না। আমি তুই কি কাম করি কর্ম করে করছি, অন্য কামও ছিল না। অভাবের সংসার একাই টেনেছেন যুগের পর যুগ। কারো কাছে হাত পাতার হয়নি প্রয়োজন। দিনে দিনে কমছে মেরামতের সব কাজ। তবু একটুও কমেনি আঙ্গুর মিয়ার স্বপ্নের সীমানা। পরিশ্রমী আঙ্গুর মিয়া সারা জীবন ধরে দেখার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাধ্য হয়ে চেয়েছেন আর্থিক সহায়তা। সায়েদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।